অনুভূতি, আমি মেলবোর্ন থেকে বাংলাদেশে খেলা দেখতে আসছি, এরকম অনিয়ম আমি পৃথিবীর কোথাও দেখি নাই। যে টিকিট আছে আমাদের, টাকা দিয়ে টিকিট কেনা, এবং আমরা ট্রাভেল করে আসছি, কোথাও বলে না যে আমাদের 5টার মধ্যে ঢুকতে হবে। আমি আমার আত্মীয় স্বজন নিয়ে আসছি, টিকিট নিয়ে দাঁড়ায় আছি, এরকম আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু টাকা পয়সা নিয়ে অন্য লোকজন ঢুকে যাচ্ছে ধাক্কাধাক্কি করে, এটা আমরা দেখছি একটু আগে, অন্য লোকজন ঢুকছে কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় নাই। এটার একটা বিচার হওয়া উচিত। এই অনিয়ম বাফুফে কি, আমি তো বললাম যে কর্তৃপক্ষকে আমাদের সাথে কথা বলতে বলেন। আমরা তো পেইড কাস্টমার, আমাদের সাথে কাউকে কথা বলতে হবে, কিন্তু আমাদেরকে বলতেছে কে কথা বলবে, কে কর্তৃপক্ষ, কে? জনগণই হচ্ছে কর্তৃপক্ষ। তারা কীভাবে কর্তৃপক্ষ? আমরা যারা টাকা পয়সা দিয়ে টিকিট কিনে আসছি, দেশকে ভালোবেসে আসছি, আমরাই কর্তৃপক্ষ, তারা না। এরকম আমি আফ্রিকার যে একেবারে দুর্বল দেশগুলো, ওইখানে আমি এগুলো দেখিনি। আমি 2003 সালে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখতে গেছি, আমি বিশ্বকাপ খেলা দেখছি কোরিয়াতে 2002 সালে, আমি পৃথিবীর কাতারে গত বছর ওয়ার্ল্ড কাপ দেখে আসছি। এরকম বাজে দুর্বল, এরকম মানে অব্যবস্থাপনা পৃথিবীর কোথাও আমি দেখি নাই। এই যে বাফুফে কর্মকর্তা যা বলেন, তাদের সবাইকে রিজাইন করে কানে ধরে সামনে রাস্তার দ্বারা থাকা উচিত। এটা একটা ভয়াবহ একটা বাজে একটা ব্যাপার হলো যে মানুষ দেশ বিদেশ থেকে বাংলাদেশকে ভালোবেসে খেলা দেখতে আসছে, তাদের সাথে এরকম দুর্ব্যবহার করা হচ্ছে। এই যে টিকিট আমাদের, কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, আমাদের সাথে কেউ কথাও বলতেছে না। কথা বলে যদি ব্যাখ্যা করতো সেটাও হইতো। আমি বলি কর্তৃপক্ষ কে? কে কর্তৃপক্ষ? কে অর্ডার দিল যে খেলা শুরুর আগে গেট বন্ধ করে দিবে? এই নবাবী অধিকার তাদেরকে কে দিল? এই অধিকারটা তাদেরকে কে দিল? আপনার কাছে যদি টিকিট থাকে, আপনি খেলা হাফ টাইমে পর আপনি ঢুকতে পারবেন। আপনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন। আপনার এটা হচ্ছে আপনার ভিসা। খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে আপনি ঢুকতে পারবেন যদি আপনার টিকিট থাকে, আপনার অধিকার আছে, আপনি যখন ইচ্ছা ঢুকবেন। আমি এই স্টেডিয়ামে খেলা দেখছি সেই 90 দশকে, নামাজের সময় হয়েছে, গিয়ে নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার ঢুকছি। আমাদেরকে কেউ বলে না যে আপনি ঢুকতে পারবেন না। খেলা বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা হচ্ছে 97 সালে, তখন আমি এই স্টেডিয়ামে খেলা দেখে আসছি। এখন যারা করতেছে এরা এক ধরনের স্বৈরাচারী আচরণ করতেছে মানুষের সাথে। টিকিট পাই নাই, আমরা ঢুকতে পারতেছি না, এটার কারণ কি? জি, আমরা কেন ঢুকতে পারতেছি না? এই যে তারা বলতেছে যে বাফুফের থেকে নাকি কর্তৃপক্ষ দিছে, তারা যেন না ঢুকতে দেয়। তো কেন ঢুকতে দিবে না? যদি ঢুকতেই না দেয় তাহলে অতিরিক্ত টিকিট কেন বিক্রি করলো? আমাদের সিট নাম্বারও আছে, এবং সিট নাম্বার আছে, আমাদের সিট আছে, এবং আমাদের কোম্পানি থেকে স্পন্সর করছে। আমরা স্পন্সরের ভিআইপি টিকেটের আমরা মানে গ্রাহক, যে আমরা স্পন্সর দিয়ে আমরা এখান থেকে যাব। তারপরও আমাদের সাথে কেউ কথা বলতেছে এই যে গেট আটকে রাখছে। আমার ভোটটা কে দিল, আমার সিটে কে বসছে, এটা আমি কর্তৃপক্ষের সাথে জানতে চাই। কর্তৃপক্ষ কে? কখনো এটা প্রত্যাশা করি না। এরকম আমি আগে বাংলাদেশেও কখনো দেখি নাই। বললাম না, আমি 97 সালে এই স্টেডিয়ামে বাংলাদেশ আর জিম্বাবুয়ে খেলা দেখছি। খেলা শুরু 2 মিনিট আগে ঢুকছি, নামাজের সময় হয়েছে, গিয়ে নামাজ পড়ছি, আবার ঢুকছি। যতবার আজান দিছে বেরোয় নামাজ পড়ে আবার ঢুকছি, কেউ আমাকে আটকায় নাই। কিন্তু এই বাংলাদেশে এখন দেখতেছি এটা যারা ওই যে কর্তৃপক্ষ নামধারী যারা বসে আছে, যে ইউজলেস পিস অফ শিট, তারাই দায়ী এটার জন্য। এটা আপনারা বলে দিন, আমি এটা বলছি যে ইউজলেস পিস অফ জাঙ্ক। ঠিক আছে, আপনি কি দাবি করেন ভাই? সবকিছু কি বলেন, কি করা উচিত বা ব্যবস্থাপনাটা পরবর্তীতে কি করা উচিত? ব্যবস্থাপনা হচ্ছে যে আপনার এখানে যদি কারো হাতে টিকিট থাকে, তার রাইট আছে, তাকে ঢুকতে দিতে হবে। আর এই যে টিকিট ছাড়া লোকজন যদি তারা ঢোকে অন্যায়ভাবে, ওটাকে বন্ধ করতে হবে। এছাড়া তো আমি কোনো রাস্তা দেখি না। টিকিট, ভ্যালিড টিকিট যাদের আছে তাদেরকে ঢুকতে দিতে হবে। 1 মিনিট আগে হলো তাদেরকে ঢুকতে দিয়ে, এটা তাদের অধিকার, আইনগত অধিকার। এই যে টিকিটটা হাতে নেওয়া, এটা আইনগত অধিকার, এটা আমার অধিকার খর্ব হইল। যারা ব্যবসা করতেছে তারা ঢুকতেছে, এই যে বস্তা রাস্তা নিয়ে ঢুকে যাচ্ছে। আচ্ছা, পৃথিবীর আর কোথাও আছে কি এরকম সিস্টেম যে খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে গেট বন্ধ? না, এটা পৃথিবীর কোথাও নাই। এটা আমি শুনিও নাই কোনোদিন। আমি বিশ্বকাপও দেখছি, এশিয়া কাপও দেখছি, সবই দেখছি, এরকম আমি কোথাও দেখিনি।